মানুষ 50-60 বছরের বেশি বাঁচে না। হ্যাঁ, আর এই বাবা কং বিয়ে দাও বিয়ে আর না মোর হচ্ছে বিয়ের গেরা রাইতো তখন কি সুন্দর আগে রাইতো থাকিলে না পারে একলাই কং বিয়ে দাও তাও বিয়ে দেয় নাই ওই আজকে পালা বাপমার মান সম্মান নষ্ট করাই খাবে। হ্যাঁ, ওই আলাও তুমি বাচ্চা আছো সেই ছোটটা আছো। হ্যাঁ, ও কি পুতুল দিয়ে কি ভুলে বেরিয়ে গেলা বড় হয়েছে গেলা বিয়ে দেওয়া হবে না ওই চিন্তা নাই। আজকে বাপমার মতো তুই চুলকালি মাখা নেই। হ্যাঁ, ওই রাইতো এই আম করিয়ে কোল বালিশ ধরে চৌচলি মনে করি ধরিয়া ঘুমেন। হ্যাঁ, কি জ্বালা ওর বিয়ের হচ্ছে গেরা আজ আমি কোনো কথাই শুনি গেলাম আইছি মই জাম তলত বসি থাকি গৈছো মই বসি আছো মোৰ বাবা দেখি ফটো কাটি গেলাইছি দেখো আর যদি ক্যামেরার সাথে দেখে তুই যদি কি করবি গেলাম আইছি রে তোমরা তো দেরি করলেন কে? আরে কর না বই এমনি বাপমার মান সম্মান শেষ করি আসলুম তোমরা এখন দেরি করলেন কে? চলো চলো চলো। তোমার বাপ মার মান সম্মান গেছে, মোর বাপ মার মান সম্মান দেয় নাই। দেখো এমন কথা কবেন না, অনেক ইয়ে করে যাচ্ছ কিন্তু ঝামেলা করে যাচ্ছ বাড়ির থেকে। ঠিক আছে, তোমাকে একমাত্র বিয়ে করার কারণ হলো মোর একলা থাকি মন জানে যাইতো। আচ্ছা মোক পালে নিয়ে তোমরা কি করবেন? কোল বালিশ বানাম তোকে নিয়ে চল। ওটা অফিস কি কোল বালিশ করব মুই এলে মুই বজঙে না দেখতে তুমি আমাকে ছেড়ে করে দিন যাবে না তো? না। আর কালকে তুমি ওটা কি করলে আমার এত মজা লাগলো। এটাই তো মজা গো, এই জন্য তো বলি এমনি বলছি বিয়েটা করি চলো, এই জন্য বিয়েটা করবো। বিয়ে করার পরে সারা জীবন আমাকে এরকম মজা দিবা? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। দেখো হ্যাঁ, কালকে আমরা কোথায় ছিলাম? ওটা কার বাড়ি? ওটা আমার মাসির বাড়ি ছিল। ওটা মাসির বাড়ি ছিল রাত্রেবেলা, তার জন্য দিনের বেলা এখন এখানে আছে বুঝলা। আমার কাছে টাকা পয়সা নেই, আমি এক কাজ করি বন্ধুরা ফোন করি, টাকা নেই বুঝলা। দেখো আমরা যদি এভাবে দিনের বেলা ঘোরাফেরা করি না বাবা দেখলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। না না দেখবেন, আমি এই যে ফোন করতেছি দাঁড়াও। হ্যাঁ হ্যালো বন্ধু, ওই শোন না খুব প্রবলেমে আছে রে, হাতে একটা টাকা পয়সা না, জানিস কি পরিস্থিতি। এক কাজ করা দেওয়া হয়েছে, টাকা দে না, আয় না এখানে কেন। তো ঠিক আছে তোর ওখানে যাবো তো। ঠিক আছে, আমি যে কোনো বুদ্ধি করে আমি যাচ্ছি। ঠিক আছে, তুই আয় তাহলে। হ্যাঁ তাই একটু আগাস তাহলে। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে রাখ। হ্যাঁ চলো 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 চলো। সোনা no, 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 no. হ্যালো, কোথায় তুই? কোথায়? আমি তোকে দেখতেছি না তো। হ্যাঁ এই দিকে দেখ, একটু সামনে তো সামনে। কোথায় রে? এই যে কতটা রেখে রে। হ্যালো, আরে তুই সোজা দেখতে থাক, সোজায় আয়, আসতে থাক আমি তোকে দেখছি। বন্ধু মজার যা আছে তাই দিলুম। হ্যাঁ তুই আছে না খুব যত তাড়াতাড়ির মধ্যে তুই এখান থেকে চলে যা, কারণ মেয়ের বাপ কিন্তু খুব রাগ হয়ে গেছে। আর মনে হচ্ছে এত রাগ মেয়ের বাপের, তোকে যখন তখন 10 পিস করে জলে ভাড়া দিতে পারে। ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে সম্ভব চলে যা। ঠিক আছে ভাই, যা বলে ভালো থাকি। দাদা ওই ছেলেটাকে যদি পাওয়া যায় না শালা একদম চেপে দেবো কিন্তু। আমার মেয়ে হারিয়ে গেছে, আমার কি মাথার টেনশন? তোকে যেটা বলছি সেটা বল। কোথায় আমার মেয়ের অধিক পাওয়া যাবে সেটা? আপনি কোনো টেনশন নেবেন না তো, তাহলে আমার উপরে ছাড়ছেন তো টেনশনটা। হ্যাঁ ঠিক আছে, তুই আমার মেয়ে কোথায় আছে সেই খোঁজটা জলদি আমাকে নিয়ে আয়। এই যে সেই শালা ওই ছেলেটা কোন বন্ধু? এই এই ছেলে, এই ছেলে। হ্যাঁ ধর শালাকে, ধর। এই মোটা বাচ্চা মোটা, এই তোর বন্ধুটা কোথায় রে? এই, ধরে নিয়ে দেখে দেখে তোর বন্ধুটা কোথায়? স্যার আমি কথা বলি দাঁড়া। দেখ ভাই, আমার মেয়ে 3 দিন হয় হারিয়ে গেছে। আমি শুনছি তোর বন্ধু নাকি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তোরা এত ছোট লোকের বাচ্চা, তোরা বড় লোকের মেয়ে দেখলেই তোরা পালিয়ে নিয়ে যাস, কারণ তোরা হচ্ছে স্বার্থপর, ধন সম্পদের লোভে মেয়েকে নিয়ে পালিয়ে ভুলতে ভালিকে। বল তুই বল, সেই ছেলেটা কোথায়? আমার মেয়ে কোথায়? বল না তুই আমি উঁচু গাছের ডালে বেঁধে তোকে আমি পিটাবো। বন্ধু দাদা, আমার কোনো বন্ধু নেই দাদা, আমি কিছু জানি না ওগুলা। দাদা ওর মুখ দিয়ে এইভাবে কথা বের হবে না, কয়টাকে দিয়ে দেই। তুই বসা দাদা আমার শরীর চল যাই। ছেলে কোথায় আছে? চল ওই বাগানে আছে, ওই বাগানে। তোমায় মেলা মেলা মনে হাজার আলোর বন্যা। দাদা এই ছেলেটাই। এই তুই আমার মেয়েকে নিয়ে স্কুলে বসেছিস, তো সাহস তো কম না? বাবা আমার কোনো দোষ নেই বাবা, এই ছেলেটা আমাকে জোর করে তুলে আনছে বাবা। চৈতালি, তুমি এটা করতে পারলে আজকে? তোমার জন্য আমি বাড়িঘর সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুই আমার মেয়েকে নিয়ে তুমি কি আমাকে বিপদে ফেলবে? তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিস? তোমার মেয়ে আমার সাথে এসেছে। আমার মেয়ে
তোর সঙ্গে যদি চলে যায় না বাবা, এটা মিথ্যা কথা বলছো। তাহলে আমার মেয়ে তোর কাছে কি করে আসলো? তার মানে তুই আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করছিস, আর আমার মেয়েকে তো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তুই পালিয়ে নিয়েছিস। তোর দেখ আমি তোর কি খাতা করি, বাবা। তুই ভাবতে পারবি না। গরিব লোকের ছেলে, বাবা। শালা অসভ্য, শালা নোংরা। আমি ভাই তোর একে কথা একটু সাইজ করে একটু দিতে ভাই। এ আমার মেয়েকে পালিয়ে নিয়ে আসছে। এটা হ্যাঁ ওকে সাইজ কর। এই মশা, আমি ইচ্ছা করে পালিয়ে নিয়ে যাইনি। এই সাইজ কর, আমি দেখি। নাম আমার গোপাল। সজনা গাছ মুসকি না ভেঙে যায়, পুষ্পারাজ শালা ঝুঁকেগা নেই। বল, ওনার মেয়ের সাথে পালিয়ে গেছিস কেন? ওনার মেয়ে আমার সাথে পালিয়ে গেছে। এই শালা, ওনার মেয়ে পালিয়ে গেছে তোর সাথে? আসল ঘটনাটা, আসল ঘটনাটা বল শালা। এই শালা, এই ভাই এই তুই একটা রশি নিয়ে তো আমি ভাই দেখো আমি পিটাবো। দাঁড়ান দাদা, এই ছেলেকে আমি এবার তো শিক্ষা সব বেশি হয়েছে। আয় আয়, তুই আমাকে একটু ধরে এনে দে, আমি কি পিটবো? একে পা দিয়ে আমি পিটাবো, দাঁড়া। এই, তুই আবার গামছা খুলতেছিস কেন? এটাই রসিক। চল। ওকে আমি গাছের সাথে বেঁধে ওকে আমি পিটাবো। আয়, আয়, ওকে একটু গাছের সাথে বেঁধে রাখ। আমি পুরা দমে ওকে মেরে আমার মেয়ের যা কিছু ক্ষতি হয়েছে আমি এর ছুটি আসলে তুলে নেবো। বাদ হয়ে গেছে ওকে গাছের সঙ্গে। আমি তারপরে দেখ আমি কি ওকে কি করি। জলদি দাদা, একটু মুখা ছিল মুখা। ঠিক আছে, ধরে রাখ। আমি ওই ওই মতো ধরে রাখ। এই, তুই এরপরে ধরে রাখ। এই, আমার ঠিক আছে। এই তারা জীবনে শিক্ষা হলে আর বড় লোকের মেয়ের দিকে তুই চোখ দিয়ে তাকাবি না। এই গরিব চোখ তোর খুলে নেবো রে, দাদা, যাচ্ছিস? এই গরিব লোকের এটাই ওদের সমস্যা। বড় লোকের মেয়েদেরকে তুলে আনে। তো নমস্কার বন্ধু। তো আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যারা নিচু শ্রেণীর লোক এবং গরিব লোক বড় লোকের মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তারা ধন সম্পদের লোভে। কিন্তু সত্যি যদি আজকে ওই মেয়েটা ছেলেটা ভালোবাসতো তাহলে ওই মেয়েটা ওর বাবার সঙ্গে চলে যেত না। তাই গরিব লোকেরা আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে বড় লোকেরাই মেয়ে কিন্তু পটিয়ে নেয়, আর শেষ পর্যন্ত আমার জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের অনেক কিছু সহ্য করতে হয় গরিব ছেলেটা। আজকে যে পরিস্থিতি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। নমস্কার।